মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। আমি আশা করি কারো বোঝার বাকি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। এরা বিশেষ দুইটা গুণে গুণান্বিত, বিশেষ দুইটা গুণে গুণান্বিত। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। সব বেঈমানদের বেলায় না, না, সব বেঈমানদের বেলায় কঠোর হবেন কিভাবে? যেখানে আল্লাহ সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আল্লাহ যেখানে স্বাধীনতা দিয়েছেন, আপনি কঠোর হওয়ার কোনো অধিকার আছে? কাজেই অমুসলমানরা দুই প্রকার। এক প্রকার হইল শান্তিপ্রিয় অমুসলমান, আর এক প্রকার হইল সন্ত্রাসী অমুসলমান। শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, স্বাধীনভাবে এদেরকে এদের ধর্ম পালন করতে দাও। আর সন্ত্রাসী অমুসলমানদের বেলায় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ দুইটা বিশেষ গুণে গুণান্বিত। এক নম্বর গুণ হলো সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর, সন্ত্রাসী বেঈমানদের বেলায়। দ্বিতীয় গুণ হলো রুহামাউ বাইনাহুম, নিজেরা পরস্পরে সদয়, একে অপরের প্রতি সদয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের বিশেষ দুই গুণের প্রথম গুণ হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর নিজেদের বেলায় পরস্পরে সদয়। এই যে বিশেষ দুইটা গুণের কথা আল্লাহ নবীর সমস্ত সঙ্গী সাথীগণের বেলায় উল্লেখ করেছেন। এই দুইটা গুণ থেকে বঞ্চিত ছিলেন হযরত মুয়াবিয়া। আল্লাহর কোরআনে ঘোষিত সাহাবাদের দুই গুণ থেকে মুয়াবিয়া বঞ্চিত ছিলেন। মুয়াবিয়া কতটুকু বঞ্চিত ছিলেন এবার একটা কাহিনী বলি শুনুন। একবার মুনাফিকরা চক্রান্তের মাধ্যমে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে একটা বিরোধ বাঁধাইয়া দিল। এই চক্রান্তের ইতিহাস অনেক লম্বা। মুনাফিকদের চক্রান্ত বুঝতে পেরে আলী মুয়াবিয়া আপোষের বৈঠকে বসেছে। আলীর পক্ষে যে সৈনিক ছিল তারাও বৈঠকে উপস্থিত ছিল, মুয়াবিয়ার পক্ষে যে যারা সৈনিক ছিল তারাও বৈঠকে উপস্থিত ছিল। বসা মাত্রই দেখা গেল কারো ভিতরে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, শুধু মুনাফিকদের ভুল বুঝাবার কারণে বিরোধটা সৃষ্টি হয়েছিল। কাজেই তারা আপোষ মীমাংসায় নিষ্পত্তি করে আলী মুয়াবিয়া দুজন বৈঠক থেকে উঠেছে। মুনাফিকরা দেখল এই দুইজনের মধ্যে বিরোধ বাঁধাইছিলাম, দুইজনে আপোষ করে নিছে, এখন সমাজে আমরা সমাজের মারামারি কাটাকাটি বজায় রাখবো কিভাবে? কাজে এই আপোষ থাকতে দেওয়া যাবে না। আলী তার সেনাবাহিনী নিয়ে তার পথে রওনা হইলেন, মুয়াবিয়া তার সেনাবাহিনী নিয়ে তার পথে রওনা হইলেন রাতের অন্ধকারে। মুনাফিকের দল আলীর সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করতে লাগলো, মুনাফিকের দল মুয়াবিয়ার সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করতে লাগলো। আলীর সৈনিকরা মনে করলো দেখছো কত বড় দুঃখাবাজি করলো আমাদের সাথে, মিটিংয়ে বসে বলে আফুস আর বিদায়ের সময় মারলো তীর। বলুন তো মুয়াবিয়ার দলে তীর মারছিল না মুনাফিকের দলে? মুয়াবিয়ার দলের উপর আলীর দলে তীর মারছিল না মুনাফিকের দলে? এইভাবে মুনাফিকরা সাহাবায়ে কেরামের মধ্যে বিরোধ বাঁধাইতো। আমি কি আপনাদেরকে মুনাফিকরা সাহাবাদের মধ্যে বিরোধ কিভাবে বাঁধাইতো তার রূপরেখাটা বুঝাতে পারলাম? সাহাবারা পরস্পরে হিংসুক ছিলেন, এই জন্য বিরোধ ছিল না মুনাফিকরা বিরোধ বাঁধাইতো? তারা ছিলেন পরস্পরে সদয়। এই পরস্পরে আলীর দল পরস্পরে সদয় ছিলেন, আলীও পরস্পরে সদয় ছিলেন, শুধু মুয়াবিয়া ছিলেন নিষ্ঠুর। নিষ্ঠুর না? তাইলে মুয়াবিয়ার একটা কাহিনী শুনুন। আলী মুয়াবিয়ার মধ্যে যখন মুনাফিকরা বিরোধ বাঁধিয়েছিল,
তখন তৎকালীন বিশ্বের রোম দেশের খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার কাছে পত্র পাঠাইল, বলল আমি শুনেছি আলীর সাথে আপনার বিরোধ বেঁধেছে, তাই আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি আপনাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্রশস্ত্র দিয়া সাহায্য করতে চাই, আপনি অনুমতি দিলেই পাঠাইয়া দেব। খ্রিস্টান বাদশাহ রোম দেশের আলীর বিরুদ্ধে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র দিয়া মুয়াবিয়াকে সাহায্য করতে চায়, তিনি অনুমতি দিলেই পাঠাইয়া দেবেন। চিঠির জবাবে মুয়াবিয়া লিখলেন, এই রোমের লাল কুত্তা, রোমের বাদশারে তিনি প্রথম সম্বোধনটাই করেছিলেন, এই রোমের লাল কুত্তা, এই রোমের লাল কুত্তা, আলী একজন মুসলমান, আমি মুয়াবিয়াও একজন মুসলমান। আলীর সাথে আমার কোনো মতবিরোধ থাকলে সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব আমি মুয়াবিয়া। সুতরাং মুয়াবিয়া ছিলেন সাহাবাদের মধ্যে নিষ্ঠুর না সদয়? এবার বলুন, কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের কতটা বিশেষ গুণের কথা বলেছিলেন? একটা হলো সন্ত্রাসীদের বেলায় কঠোর, আরেকটা হলো নিজেদের বেলায় সদয়। সাহাবায়ে কেরামের বিশেষ 2 নম্বর যে গুণটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 নম্বর যে গুণটা আল্লাহ কোরআনে বলেছেন, এই গুণটা মুয়াবিয়ার মধ্যে কিছু কম ছিল, অক্ষরে অক্ষরে বিদ্যমান ছিল। বর্তমান দুনিয়াতে যে সমস্ত একামতে দিনওয়ালারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুয়াবিয়া। মুয়াবিয়া এই একামতে দিনওয়ালাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি খারাপ। তাদের ভাষায় এই সবচেয়ে খারাপ সাহাবীটার গুণ যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো, ফিলিস্তিনি মুসলমানদের এই দুর্গতি হইত না। সবচেয়ে খারাপ সাহাবী মুয়াবিয়ার গুণটা যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো, বার্মার মুসলমানদের এই দুর্গতি হইত না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে 2 গুণের কথা উল্লেখ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের যে 2 গুণের কথা উল্লেখ করেছেন, পরিপূর্ণভাবে হযরত মুয়াবিয়ার মধ্যে বিদ্যমান ছিল। প্রত্যেক বছর মুহররম মাস আসলে পরে আমাদের সমাজের কিছু সাধারণ মুসলমান, এমনকি কিছু শিক্ষিত মুসলমানও একটা উপন্যাস বই পড়ে। এই উপন্যাস বইটার নাম হলো বিষাদ সিন্ধু। বিষাদ মানে দুঃখ, আর সিন্ধু মানে সাগর, দুঃখের সাগর। এটার লেখকের নাম হইল মীর মুশাররফ। সে শিয়া সম্প্রদায়ের। এই মীর মুশাররফ, শিয়া মীর মুশাররফ বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই বই আমাদের সাধারণ মুসলমানেরা মুহররম মাসে লাইব্রেরি থেকে কিনে আর মুয়াবিয়ার বিরুদ্ধে আরোপিত মিথ্যা অপবাদগুলি পড়ে আর চোখের পানি দিয়া বুক বাসায়। বলেন, যে বইয়ে সাহাবীকে দোষারোপ করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, যে বইয়ে নবীর সাহাবীকে সমালোচনা করা হয়েছে, এমন বই পড়া মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। আমাকে আজকে একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছেন যে আপনি তো বলে যাচ্ছেন, শ্রোতাদের কর্তব্য কি সেটাও বলুন। আমি বলে যাচ্ছি, বিষাদ সিন্ধুর মধ্যে সাহাবীকে গালি দেওয়া হয়েছে, এই বই পড়া হারাম, আপনাদের কর্তব্য কি সেটাও আবার আমার বলে দিতে হবে? বলুন, আপনাদের এই পর্যায়ে আপনাদের কোনো কর্তব্য নাই? কি কর্তব্য? বই শুধু পড়বেন না, এটা কর্তব্য নয়। আমি বলতে চাই, বিষাদ সিন্ধু আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। কেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন,
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আমার সাহাবাগণের সমালোচনা যারা করে এদেরকে যদি দেখতে পাও, রাসূল বলেন বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। লান্নতে বই কেন মুসলমান পড়বে? আমাদের পড়তে হয় শয়তানি কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা শয়তানি কোন কোন কথাটার মধ্যে কি পরিমাণ শয়তানি আছে বুঝবেনও না, জবাব দিবেন দূরের কথা, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে নিজেদের ঈমান বরবাদ করে ফেলবে। এই জন্য আপনাদের জন্য পড়া হালাল হবে না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করবে সে আসলে আমি রাসূলেরই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বোঝার ব্যাপার, সাহাবার সমালোচনাটা রাসূলের সমালোচনা কেমনে হয়, আর রাসূলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেমনে হয়, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে আমাদের। রাসূল সমস্ত সাহাবাদের উস্তাদ কিনা? সমস্ত সাহাবাগণ রাসূলের সরাসরি ছাত্র কিনা? সরাসরি ছাত্র। এখন যদি কেউ বলে উস্তাদ যেমন তেমন ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদের প্রশংসা হয়। এই জন্য রাসূল বলেন আমার সাহাবাদের সমালোচনা যে করে সে আমি রাসূলেরই সমালোচনা করি। ছাত্র খারাপ মানে উস্তাদে ছাত্র গড়তে পারছে না, উস্তাদ এমনি ছাত্র গড়ার যোগ্যতা নাই, উস্তাদটা খারাপ এই জন্য তার ছাত্র খারাপ। এই খারাপ লোকটারে উস্তাদ বানাইল কে? তাহলে তো ওইটাও খারাপ। এই জন্য রাসূল বলেন আমার সাহাবাদের সমালোচনা যে করলো সে আমি রাসূলেরই সমালোচনা করলো, আমি রাসূলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো, আর যে আল্লাহর সমালোচনা করলো তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই সাহাবায়ে কেরামের সমালোচনার বন্যা মুসলমানের সমাজে বহাইয়া দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে। আর একদল মুসলমান এই সাহাবাদের সমালোচনাকে বৈধ করার মতো ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে একামতে দিনের সাইনবোর্ড নিয়া। কিসের সাইনবোর্ড নিয়া? একামতে দিন। এই জন্য গতকাল বলেছিলাম নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাস গুড়ায় রয়েছে খ্রিস্টান, মনে আছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাসের গুড়ায় রয়েছে কারা? খ্রিস্টান। সাহাবাগণের সমালোচনার দ্বার উদ্ঘাটনের গুড়ায় রয়েছে মুনাফিক। সাহাবায়ে কেরামের সমালোচনার ইতিহাসের গুড়ায় রয়েছে মুনাফিক। এবার সেই ইতিহাসটা একটু শোনাই আপনাদের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের কোনো মুসলমান নবীর কোনো সাহাবীর সমালোচনা করেনি। 3 যুগ গেছে, 3 যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র। কত যুগের মুসলমান? 3 যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র ছিল। নবীর যুগের মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মুসলমান আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের। এই জন্য সাহাবায়ে কেরাম বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ। মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাইলে দুনিয়ার জীবনে যত উপকারিতা লাভ করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য উপকার হইল 2টা। 1 নম্বর,
সমস্ত মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে, তাহলে মুসলমানে কুন্দল, হানাহানি, মারামারি, কাটাকাটি হয় না। একটা উপকার। আর একটা উপকার হইল, মুসলমান ঐক্যবদ্ধ থাকলে কোনো বেঈমান কাফির মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না। যেমন তেমন উপকার। বিশুদ্ধ মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ থাকার দুইটা উপকারিতা কি যেমন তেমন, নাম মহামূল্যবান। এক নম্বর উপকারিতা, নিজেরাই মারামারি কাটাকাটি হয় না। দুই নম্বর উপকারিতা হলো শত্রুরা হামলা করার সাহস পায় না। এইরকম নিরাপদ অবস্থায় মুসলমানের 3 যুগ চলে গেল। নবীর যুগ, হযরত আবু বকরের যুগ, হযরত উমরের যুগ। মুসলমানেরা দুনিয়াতে এত শান্তির সাথে বসবাস করতেছে দেখে এক কুখ্যাত ইহুদির গায়ে জ্বালা ধরেছিল। তার বাড়ি ছিল ইয়ামান দেশে, নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা। অত্যন্ত ধূর্ত ছিল, কুচতুর ছিল, আরবি ভাষায় পণ্ডিত ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। বলেন তো, দুইটা আসমানি কিতাবের আলেম হওয়া যেমন তেমন শিক্ষার কথা না উচ্চ শিক্ষার কথা? উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল। এই ইহুদি যখন দেখলো যে মুসলমানদের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কুন্দল নাই, কাটাকাটি নাই, খুনাখুনি নাই, দুনিয়াতে শান্তিতে বসবাস করে, যে কারণে কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না, তখন সে এমন দেশ থেকে চিন্তা করলো, রূপরেখা তৈরি করলো, মুসলমানদের আকীদা বিশ্বাসের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাতে হবে, যেন একদল মুসলমান হক আর বিভিন্ন দলের মুসলমান বাতিল হয়ে টুকরা টুকরা হয়ে যায়, নিজেরাই কুন্দলে আর মারামারিতে লিপ্ত হয়ে যায়, যেন শত্রুরা সহজে তাদেরকে হামলা করে ঘায়েল করতে পারে। এই চিন্তা চেতনা নিয়ে ইবনে সাবা ইয়ামান দেশ থেকে রাসূলের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইয়ামান থেকে মদিনা শরীফে আসলো। আর হযরত উসমানের কাছে বলল যে আপনাদের ইসলাম ধর্মটা আমার পছন্দ হয়েছে, আমার এক কলেমা পড়াইয়া মুসলমান বানায় দিন। উসমান সরল মনে বিশ্বাস করিয়া তারে কলেমা পড়াইয়া মুসলমান বানায় দিন। বলুন, সে কি সত্য ইসলাম গ্রহণ করতে এসেছে, না মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাইয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছে? ফাটল সৃষ্টি করতে এসেছে মুনাফিক। উমর, হযরত উসমান তো তার মনের খবর জানেন না, তিনি সরল মনে তারে কলেমা পড়াই দিয়েছেন। সারা মুসলমানের দেশে খবর প্রচারিত হয়ে গেছে যে ইয়ামান দেশের বিখ্যাত তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমান সমাজের ঠাঁই করে নিল। প্রথমে মদিনার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টা চালাইল, ব্যর্থ হয়েছে। তারপরে মক্কার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টায় মেতে উঠল, ব্যর্থ হয়েছে। তারপরে বসরার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কুফার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। সিরিয়ার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে ঢুকাইয়া মুসলমানে মারামারি কাটাকাটি করে এবার নীল নকশা নিয়ে কাজ শুরু করেছে গোপনে গোপনে। মদিনায় এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে, মক্কায় ব্যর্থ হয়েছে, বসরায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কুফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সিরিয়ায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের মধ্যে তার এই মিশন চালু করেছে। মিশরের কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করলো। সমাবেশ করে জিজ্ঞেস করলো, আপনারা কি শুনেছেন ইয়ামান দেশের আব্দুল্লাহ ইবনে সাবা নামের একজন ইহুদি ধর্মের পণ্ডিত মদিনা শরীফে এসে হযরত উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে, শুনেছেন? তারা বলে, হ্যাঁ আমরা শুনেছি। তো বলে, আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। বড় ভালো কথা, আপনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ভালো কথা। আমাদের মিশরে আসলেন কেন? বলে, তোমাদের মিশরে আসলাম, আমি তো নূতন মুসলমান, আমার ইমান তাজা,
তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ইমানে গুণে ধরছে, তোমাদের ইমানের গুণে ধরা সারাইতা পাইছি। দয়া মুসলমানের ইমান তাজা, আর পুরান মুসলমানের ইমান গুণে ধরা, তোমাদের ইমানের গুণে ধরা সারাইতে আসছি। তারা বললো আমাদের ইমানের কোন জায়গায় গুণে ধরছে? বলা হ্যাঁ এইটাই তো বলতেছি। বলি শোনো, তোমাদের ইমানের কোন জায়গায় গুণে ধরছে আমি বলি শোনো। তোমরা বলো তো হযরত আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? না, আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। মিশরের মুসলমানদেরকে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা জিজ্ঞাসা করলো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমরও রাসূলের শ্বশুর। জিজ্ঞাসা করলো, হযরত উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? উসমান ছিলেন রাসূলের জামাতা। জামাতা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। একজন একজন করে 3 খলিফার নাম ধরে মিশরের মুসলমানদের জিজ্ঞাসা করলো, তোমরা বলো এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? তারা বললো না, এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না। এবার জিজ্ঞাসা করে, এবার বলো তো তোমরা, হযরত আলী রাসূলের আপন চাচাতো ভাই। আপনারা জানেন কি আলী রাসূলের আপন চাচাতো ভাই কি রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়? রক্ত সম্পর্কীয়। যে আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় তাকে রাসূলের খলিফা না বানাইয়া, যে আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উমর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, এদেরকে যারা খলিফা বানাইছে এরা সবগুলি জালেম। 3 জনরে যারা খলিফা বানাইছে এরা সবগুলি তো সাহাবা। সবগুলি কাদেরকে জালিম আখ্যায়িত করলো? ওই সাহাবা সমালোচনার সূত্রপাত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের ইতিহাসে শুরু করলো। ইতিহাস বুঝে থাকলে বলুন, সাহাবাদের সমালোচনার সূত্রপাত করেছিল কোনো সচ্চা মুসলমান না মুসলমান নামধারী এক কুখ্যাত মুনাফিক? সুতরাং সাহাবাদের সমালোচনা করা মুসলমানের কাজ নয়, সাহাবাদের সমালোচনা করা মুনাফিকের কাজ। একমাত্র আলী ছিলেন রাসূলের খলিফা হওয়ার যোগ্য। আলীকে যারা খলিফা না বানাইয়া আবু বকরকে খলিফা বানাইলো, আলীকে খলিফা না বানাইয়া যারা উমরকে খলিফা বানাইলো, আলীকে খলিফা না বানাইয়া যারা উসমানকে খলিফা বানাইলো, সবগুলি জালিম। আর আলীকে খেলাফতের দায়িত্ব না দিয়া যারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো, এই 3টাও জালিম। এবার বলেন কোন কোন সাহাবীর সমালোচনা বাকি রাখলো? এখান থেকে মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচনা শুরু হয়। ইতিহাস বুঝে থাকলে বলুন, মুসলমান সমাজে সাহাবাদের বিরুদ্ধে সমালোচনার সূত্রপাত করেছিল একজন সচ্চা মুসলমান না কুখ্যাত মুনাফিক ইবনে সাবা? কিয়ামত পর্যন্ত যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হবে সবাই এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার প্রেতাত্মা বলে গণ্য হবে। আজকে আমার হাতে এই সময় নেই।